বলুন, বয়স বলুন। আবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ, কোনো লিগাল পুলিশি কেসেও আপনি জড়িয়ে পড়তে পারেন। একজন মেয়ে বা মহিলা দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। মাথা ব্যথা করতে পারে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতে পারে, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হওয়ারও সম্ভাবনা রয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা। এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। একটা অ্যাক্সিডেন্টের যোগও আছে আপনার। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? আমি তো বলছি না, বলছে বাবা। অ্যাক্সিডেন্ট অলরেডি হয়ে গেছে একবার, আর বিয়ে হয়েছে। এখানে আমি মাস থেকে আমি উপোস করছি এখনো। বিয়ে হয়ে গেছে আপনার? হ্যাঁ, কিন্তু সে আবার বিয়ে হয়েছে, আবার সেই ডিভোর্সের মধ্যে চলে গেছে। কেসও হয়েছে? তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন। এর আগে এই বিষয়ে আলোচনা হয়েছিল? এ বিষয়ে আলোচনা হয়েছিল আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে? এই ছেলেটি জিজ্ঞাসা করেনি তো যে কানে কানে বলে দিন তো, একটু লিখে নি। কোথা থেকে আসছেন? কোথা থেকে? দত্তপুকুর থেকে। বলুন জয় শিবধাম। এখন চাইছেন কি সেটা বলুন। কিভাবে মুক্তি চাইছেন? কোন দিক দিয়ে মুক্তি? ভালোভাবে বাঁচতে চান? তাহলে কি ছুটকারা পেতে চাইছেন, না ওয়াইফের সাথে ঠিকঠাক হতে চাইছেন? কি চাইছেন বলুন, মনের ইচ্ছা বলুন। সেটা আমি সবই জানি। তাহলে আপনি ঘর করতে চাইছেন না কাটাকাটি করে নিতে চাইছেন? সেটা মনের কথাটা খুলে বলুন। কাটাকাটি চাইছেন তাই তো? বলে দিচ্ছি কি করতে, দাম তো কৃপা হবে। ঠিক আছে, বলে দিচ্ছি। কি নাম আছে আপনার? ক্যামেলিয়া সরকার। বয়স? 31 বছর। সবার আগে তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। 2 থেকে 3 বার পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। এছাড়া তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে। মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া কমা করবে। সাইকেলটা চেঞ্জ হবে। হরমোনাল ডিসব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের দিকেও ঠিক দেখাচ্ছে না। আপনার প্রেতের ঝপটটা লাগে। কি সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন। আমি কি বললাম শুনেছেন? আমি বললাম পেট বন্ধন আর সন্তানাদির দিকও ঠিক দেখাচ্ছেন। আমি কিন্তু মেনশন করে বলেছি সন্তানাদি নষ্টের যোগ রয়েছে আপনার। কারণ গর্ভধারণ ক্ষমতা আপনার নষ্ট হয়ে যাচ্ছে, ফার্টিলাইজেশন ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আমি আইইউআইও করিয়েছি, ডাক্তার দিয়েছে সব ঠিক, কিন্তু যখন ডিম ফাটার ব্যাপার পুরোটা ফাটছে না। আন্ডা তৈরি হচ্ছে না আপনার? তৈরি হচ্ছে, হওয়ার পরে পুরোপুরি হচ্ছে না। ওই আন্ডাটা যদি হয়, বাড়ে, গ্রোথ হয়, তাহলে ইম্যাচিওর বেবি হবে বলছে বাবা। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? আমি বলে দিচ্ছি কি করতে হবে। দামতে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। তবে আপনার টিউবেও ব্লকেজেস হয়ে গেছে। কতদিন বিয়ে হয়েছে আপনার? 3 বছর। ঠিক আছে, বলে দিচ্ছি আপনার ক্রিয়া হবে, ক্রিয়াটা করান, কৃপা শুরু হয়ে যাবে। ঠিক আছে। আসছেন কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? অসীম সাহা। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে। ধাম থেকে কৃপা। নাম বলুন, বয়স বলুন। আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। আপনাকে 2 বার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় সেখানেও বাস্তুদোষ আর পিতৃদোষ রয়েছে, সেখানে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে। আপনার হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? আপনি তো অন্য ঠাকুর বাড়িতে দেখিয়েছেন, একাধিক দেখাচ্ছে। অন্য জায়গায় গেছেন আপনি? হ্যাঁ, বলুন কি সমস্যা নিয়ে আসছেন? আপনার হাজবেন্ডকে ক্ষতি চালানোর চেষ্টা করা যায়, বিচ্ছেদ ক্রিয়া করা আছে 2 বার, কাটি হয়ে যাবে। ওকে তীব্র মোহিনী বশীকরণ করা আছে, পেটে শিকড় হয়ে গাছ হয়ে যাচ্ছে। একটা মহিলা দেখাচ্ছে, তার সাথে তো ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যাচ্ছে দেখাচ্ছে, স্বামী স্ত্রীর মতো প্রায়। ঠিক বলছি আমি? হ্যাঁ। তা কি 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 চাইছেন আপনি? কি চাইছেন? কি চাইছেন আপনি? আপনি ঠিকঠাক করতে চাইছেন এটাকে? আপনি বলুন কি করা উচিত আমার। আপনি তো ঠিক মানে আপনি তো নিজেই সিদ্ধান্ত নিতে পারছেন না যে কি করবেন। আমি তো সত্যিই আমি নিজে সিদ্ধান্ত নিতে পারছি না আমি কি করব। আপনি একটু বলুন। হাজবেন্ড তো থাকে না আপনার সাথে? নাম বলুন তো আপনার। অভিষেক রায়। বয়স বলুন তো। 34 বছর। ধরে দেখো তো, অভিষেক রায়, 34 বছর বয়স। আপনার নাম বলুন। মানসী রায়। বয়স বলুন। অন্য জায়গায় সংসার টাইপের হয়ে গেছে, স্বামী স্ত্রীর মতো দেখাচ্ছে। ও আসবে না, ছিটকে গেছে তো আপনার থেকে। আমি বলে দিচ্ছি কি করতে। দাম থেকে কৃপা হবে। আপনি তো লিগাল পুলিশি কেসেও জড়াবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা।
এটাও দেখতে পাচ্ছি। লিগ্যাল কেস হয়েছে কোনো? এখন সেদিকে যাবে বলছে বাবা, অনেকটা ঠিকঠাক তৈরি হচ্ছে মানসিকতা, এরকম দেখাচ্ছে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? হ্যাঁ, ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? হ্যাঁ, বলে দিচ্ছি কী কথা। যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। আপনার নাম বলুন, বয়স বলুন। সবার আগে তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে অনেক আগে থেকে জানতে যেত। প্রথমে একবার ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল বাবার বাড়ির তরফ থেকে, বর্তমানে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া শারীরিক স্থিতি, মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে, ব্যাক পেন দেখাচ্ছে, গর্ভাশয় জরা ইউটেরাসের সমস্যা তৈরি হচ্ছে, একটা অপারেশনের যোগ রয়েছে, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবেন, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। সন্তানাদির দিকেও ঠিক দেখাচ্ছে না আপনার। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? বাবা, আমার একটা ছেলে চলে গেছে, তো আমি চাচ্ছি আমি আবার মা হতে পারি। আমি তো বলে দিলাম ওর জন্য, আপনার মনে তো সেই প্রশ্নটাই ঘুরছিল। লাস্টে বললাম সন্তানাদি, ওনার কাছে গিয়েও আমি বললাম যে আপনার সন্তানাদের দিকটা ঠিক দেখাচ্ছে না, টিউবে তো ব্লকেজেস হয়ে গেছে। কী হয়েছিল সন্তানের? টিউমার হয়েছিল, টিউমার থেকে ক্যান্সার হয়ে গেল। তো ও কি বাবা সুস্থ তো হয়ে গেছে, তো কেন চলে গেল? ক্ষতি করা ছিল? ক্ষতি করেছিল, আপনাকেও ক্ষতি করা আছে। ওটা আমার শ্বশুরবাড়িতে আমার থেকে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী করতে হবে। ধাম থেকে কৃপা হবে। আপনার নামটা বলুন তো একবার। মিঠু সাউ। মিঠু সাউ। বয়স? 32। ধরে দেখো তো, মিঠু সাউ 32 বছর বয়স। টিউব তো ব্লকেজেস দেখাচ্ছে, দুটো টিউবই। সেরকম যোগ নেই, নর্মালে যোগ নেই, সেরোগেসি বা টেস্ট টিউব বেবি দেখাচ্ছে। মাসেরটা ঠিকঠাক হয় না। কিন্তু আপনার যদি হয়ও তাহলেও তো একটা শারীরিক ও মানসিক ভারসাম্যহীন হওয়ার সম্ভাবনা আছে বলছে বাবা। ঠিক আছে, আগে বাধাটা কাটান, একটা ক্রিয়া করিয়ে দিচ্ছি আমি বলে দিচ্ছি কী করতে। কত বয়সে মারা গেছে সন্তান? 13 বছর, এই জানুয়ারিতে মারা গেছে। ঠিক আছে, বলে দিচ্ছি। আপনার কোনো প্রশ্ন আছে বলুন। ওনার মুক্তি হয়নি, কিন্তু সন্তানের মুক্তি করিয়ে দেবেন। ভালো আছে? একটা পোস্ট কার্ড সাইজের, না মুক্তি হয়নি, পোস্ট কার্ড সাইজের ছবি প্রিন্ট করে নিয়ে আসবেন, পিছনে নামগোত্র বয়স লিখবেন, নিচে লিখবেন ভূত মুক্তি কেন্দ্র শিবধামকে, ওর নাম লিখে মুক্তির উদ্দেশ্যে যেদিনকে জমা দেবেন তার 13 দিনের মাথায় সম্পূর্ণরূপে মুক্তি ঘটে যাবে। বুঝতে পারলেন? একটু কষ্টে আছে, বাবা কেন করবেন এরকম? বলে দিচ্ছি করতে। ধাম থেকে কৃপা হবে, হিংসা বিদ্বেষের কারণে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমরা যাদবপুর থেকে আসছি। ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? ইউটিউব থেকে। নিজেদের বাড়ি? না, ফ্ল্যাট বাড়ি। বলে দিচ্ছি কী করতে হবে। হিংসা বিদ্বেষ